জুলাই সনদ যেটা তৈরি হয়েছে সেই সনদকে যদি কোনো রাজনৈতিক দল উপেক্ষা করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমি আপনাকে এখানে বলে যাই, লিখে রেখে দেন, ভবিষ্যতে জনগণের কাছে মাথা উঁচু করে যাওয়ার মতো কোনো যোগ্যতা এবং রাজনীতি করার অধিকার তারা হারাবে। উৎকণ্ঠা আমারও আছে, কারণ আমি যখন আপনার এখানে আসছিলাম তখন আমি নিউজ ফিড দেখছিলাম যে গ্রিন রোডে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব তাকে গুলি করে হত্যা করা হয়েছে আজকে। অতএব আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, দৃশ্যমান তৎপরতা, এবং নির্বাচনের আগে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে তখন তাদের এক ধরনের যে তৎপরতা খুব দৃশ্যমান হয়, সেটা এবার খুব বেশি দেখা যাচ্ছে বলে আমার মনে হয় না। এটা দেখা গেলে ভালো হতো। তবে অভিযোগ পাল্টা অভিযোগের কথা যেটা বলছেন, এটা যেহেতু রাজনীতি এবং এটা যেহেতু নির্বাচনের একটা খেলা এবং আদর্শের জায়গার চেয়ে ক্ষমতায় যাওয়া যখন মানুষের কাছে মুখ্য হয়ে যায় তখন এ ধরনের অভিযোগ থাকে। তবে আমি এতটুকু বলবো যে এনসিপি এবং জামাত যে অভিযোগটি করছে, এই অভিযোগ যদি সত্য হয় তাহলে সেটা আমলে নেওয়া উচিত, এবং আমলে নিয়ে যে কর্মকর্তাটি গত 18টি বছর সরকারের কর্মকর্তা না হয়ে আওয়ামী লীগের দলদাস হয়েছিল, তারা যেন এনসিপির দলদাস হতে না পারে, জামাতের দলদাস হতে না পারে, বিএনপির দলদাস হতে যেন না পারে। তারা যেন আমি, আপনি এবং যারা আলোচকরা আছেন, যারা 18 বছর ভোট দিতে পারেনি, আমরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে চাই, আমাদের নেতা নির্বাচন করতে চাই, যে নেতা দল গঠন করে এই লুটতন্ত্রকে প্রতিহত করবে এবং জনদুর্ভোগের কথা কমাবে এবং মানুষের কথা শুনবে এবং জনমানুষের উন্নয়নের জন্য কাজ করবে, এরকম একটি সরকার নির্বাচিত করার অধিকার যে হরণ করা হয়েছিল, সেই অধিকারটুকু আমি ফিরে পেতে চাই। এটা আর এই জন্য যারা অভিযোগ করছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, রাজনৈতিক উত্তেজনা না ছড়িয়ে বা রাজনৈতিক বিভাজনের কথা না বলে যে ঐক্যের যে সুবাতাস দেশে আবহমান চলছে সেটিকে সামনের দিকে অগ্রগামী করার জন্য অন্তত স্পেসিফিক করা দরকার, সুনির্দিষ্টভাবে। যদি জাহিদ ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ থাকে, আমি যেন জাহিদ ভাইয়ের অভিযোগের কারণগুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে জাতিকে জানাই প্রেসে এসে, একইভাবে আমি যেন সরকারকেও জানাই। যদি সরকার ব্যবস্থা না নেয়, জাহিদ ভাই আমরা কথা বলবো, আপনাকে নিয়ে কথা বলবো, প্রতিবাদ করব, কিন্তু ঢালাওভাবে অভিযোগ করে আজকে এই কথা বলছেন যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, বিএনপির একজন নেতা তো বলছেন যে প্রশাসন জামাতের দিকে ঝুঁকে গেছে, আবার কেউ আরেকজন বলছেন যে না, প্রশাসনের নিয়োগ পদোন্নতি বদলি সব এনসিপি করছে। আমি কোনোটাই বিশ্বাস করতে চাই না, আবার কোনোটাকে অবিশ্বাসও করতে আমি চাই না। আমি চাই যেন এই সমস্ত অভিযোগগুলো সুনির্দিষ্টভাবে সরকারের কাছে উত্থাপন করা হয় যারা অভিযোগ করছেন, এবং সেটি যদি সত্য হয় তাহলে সেটি খুবই দুঃখজনক, সেখান থেকে ফিরে আসা দরকার। যাই ভাই, ছোটো করে একটা কথা বলি, আমরা প্রশাসনে গত 18 বছর যে নির্লজ্জ দলীয়করণ দেখেছি, আমরা এই দলীয়করণ দেখার জন্য আমার সন্তানরা রক্ত দেয়নি। আমার সন্তানরা রক্ত দিয়েছে মেধাবীরা, যোগ্যতম মেধাবীরা যোগ্য স্থানে পদায়ন হবে এবং তারা দেশের প্রচলিত আইন বিধি বিধান মান্য করে তারা সেই দায়িত্বটি পালন করবে। এই দায়িত্ব পালন করতে যে কে সাদা, কে কালো, কে হলুদ, কে যুবক, কে ছাত্র, কিচ্ছু দেখার দরকার নাই। নির্বাচন নিয়ে শঙ্কা হবে না, এই শঙ্কাটা বোধহয় দূরীভূত হয়ে গেছে, কিন্তু নির্বাচনের সংঘাত এই সংঘাতটা নিয়ে এক ধরনের শঙ্কা এখনো রয়ে গেছে। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা এর উত্তরণের পথটা কি? আমি উত্তরণের জন্য মোটা দাগে 4টা কথা বলি। সরকার নিশ্চয়ই কেউ না কেউ শুনছে। রাজনৈতিক সবচেয়ে তো ডিপেন্ড করে রাজনীতিবিদদের সদিচ্ছার ওপরে, কারণ যারা নির্বাচনে কে খেলবে, রাজনৈতিক দলগুলো খেলবে, যারা এনসিপি, যারা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে নিজেদের নেতৃবৃন্দকেই বৈষম্যের শিকার করে দিল। মনিরা নওগাঁতে নির্বাচন করার কথা, সেই 30 জনের মধ্যে ছিল কিনা আমি জানি না, যদি থেকে থাকে সৌভাগ্যবান, যদি না থেকে থাকে তাহলে বৈষম্য করছে না, সেই বৈষম্য কিন্তু সৃষ্টি হয়েছে। আমি কিছুক্ষণ আগে দোলা নামে একজন এনসিপি নেত্রী সাথে টকশো করলাম এনটিভিতে, উনি আক্ষেপ করে বলছিলেন যে আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল যখন প্রাথমিকভাবে 100টা আসন দেওয়া হয়, কিন্তু পরে যখন 30টা দেওয়া হয় তখন দেখি আমার নাম নেই, তার মানে আমাকে মাঝপথে রেখে এনসিপির নেতৃবৃন্দ চলে গেছে। আরও কটূক্তি করছেন উনি, অনেক কথা, আমি সেগুলো বলতে চাই না। এখন নির্বাচন আমাদের সুষ্ঠু করতে হবে, নির্বাচনের কোনো বিকল্প নাই। আপনি যদি সুশাসন নিশ্চিত করতে চান, আপনি যদি আইনের শাসন করতে চান এবং অর্থনৈতিক মুক্তি চান, এবং মনিরা যে স্বপ্নের কথাটা বলছে যে নতুন বন্দোবস্তের বাংলাদেশ, এটা তো অধিকাংশ মানুষ চায়, এটাকে যদি বাস্তবায়ন করতে চান জনগণের কাছে যেতে হবে। হলেই যে এগুলো হয়ে যাবে বা আগের, দেখেন আমি আপনাকে একটা কথা বলি, জুলাই সনদ যেটা তৈরি হয়েছে সেই সনদকে যদি কোনো রাজনৈতিক দল উপেক্ষা করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমি আপনাকে এখানে বলে যাই, লিখে রেখে দেন,
ভবিষ্যতে জনগণের কাছে মাথা উঁচু করে যাওয়ার মতো কোনো যোগ্যতা এবং রাজনীতি করার অধিকার তারা হারাবে। কারণ তারা প্রকাশ্যে বলেছে যে আমরা সংস্কারগুলো চাই, যে সংস্কারগুলো লিপিবদ্ধ করা আছে। যদিও এনসিপি এখনো স্বাক্ষর করেনি, বিএনপি স্বাক্ষর করেছে, মানুষের ঘরে ঘরে আছে। তো নির্বাচন যদি আপনি সুষ্ঠু করতে চান, চারটে জিনিস আমাদের খুব করা দরকার। এই যে যে মনিরা যে প্রশ্নটি করছে যে প্রশাসন হেলে গেছে একদিকে, আমি অনুরোধ করব রাষ্ট্রকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, ওনাদের তো কোনো দল নেই,